ক্রিমি স্পাইসি চিকেন কোরমা, সাদা পোলাও আর সাথে মিক্স সালাদ, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে বেস্ট কম্বিনেশন না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তন্নি আমার চ্যানেল ক্যাফেডিক্স লাইফ থেকে আজকে শেয়ার করব আমার স্টাইলে চিকেন কোরমা রেসিপি। ফার্স্টেই আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি আর সেই তেলেই চিকেনগুলো ছেড়ে দিলাম একটু লবণ দিয়ে। এখন এখানে এটাকে একটু ভালো মতো ফ্রাই করে নিব, আলাদা করে ডিপ ফ্রাই করিনি, একসাথেই করেছি। তারপর এই চিকেনগুলো থেকে পানি বের হয়ে যখন একদম ফ্রাই হয়ে যাবে তখন বাকি মশলাগুলো দিব আস্তে আস্তে। ফার্স্টে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। একটু একটু করে মশলা দিয়ে একটু একটু করে মিক্স করে নেড়ে নিয়েছিলাম আমি, তো ওটাই আপনাদেরকে দেখাচ্ছি। আদা রসুনটা একটু মিক্স করে নেওয়ার পর 5 to 6 টেবিল স্পুনের মতো দিয়েছি পেঁয়াজ বাটা। এটাকেও ভালোভাবে মিক্স করে আবার একটু ভেজে নিব। ইউজুয়ালি কোরমা খেতে একটু সুইট সুইট হয়, বাট আমার ওটা পছন্দ না, তো আমি এটাকে একটু স্পাইসি করার জন্য কোরমা মশলায় ব্ল্যাক পেপার, হোয়াইট পেপারের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমার হোমমেড কোরমা মশলা। এটার রেসিপি হোপফুলি নেক্সটে আসছে। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো করবেন যেন আমার নতুন যে কোনো আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখানে কোরমা মশলাটা আমি দিয়ে দিয়েছি 3 টিস্পুনের মতো। এখন এটাকে আরেকবার মিক্স করে নিয়েছি। এখন একটা একটা করে কাঁচামরিচ হাতে ভেঙে দিয়ে দিব, কারণ আমাদের সবারই খুব ঝাল পছন্দ। এইদিকে 8 থেকে 10টা ক্যাশিও, যেটা কাজু বাদাম, সেটা ভিজিয়ে রেখেছি আর খুব ক্রিমি করে পেস্ট করে নিয়েছি। এখন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি 2 টুকরা লেবুর রস, এভাবে ডিরেক্ট হাতে চিপে দিয়ে দিলাম। তারপর এখন দিচ্ছি 4 to 5 টিস্পুনের মতো মিল্ক পাউডার আর দিচ্ছি ঘিটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন, যে যতটুকু রিচ করতে চান। এটাকে আবার ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কোরমাটায় পেঁয়াজ বেরেস্তা দিলে এরকম ব্রাউনিশ কালার হবে, আর যদি শুধু পেঁয়াজ বাটা দিয়ে করেন একটু হোয়াইটিশ হবে কোরমার কালারটা। আমি এভাবে করেছি, আমার এভাবেই পছন্দ, তাই ট্রাই করে দেখবেন, হোপফুলি আপনাদেরও ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিয়েছি সেই নাট পেস্টটা, যেটা কাজু বাদাম 8 থেকে 10টা আমি ভিজিয়ে রেখে পেস্ট করে রেখেছিলাম, এটাও কিছুক্ষণ মিক্স করে একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি, অল্পই লাগবে যেহেতু এটা একটু থিক হবে, অল্প পানি দিচ্ছি জাস্ট চিকেনটা একটু ভালো মতো কুক হওয়ার জন্য আর হালকা একটু গ্রেভি হওয়ার জন্য। এখন ঢেকে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আর একটু লবণ, আমার কাছে মনে হয়েছে আর একটু দরকার ছিল তাই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে আমি কোনো এক্সট্রা সুগার দেইনি, যদি আপনাদের ফ্লেভারে মনে হয় যে একটু চিনি দিলে টেস্টটা বেটার হবে দিয়ে নিতে পারেন। আমি অ্যাভয়েড করি রান্নায় সুগারটা। বাসায় থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই চিকেন কোরমাটা রান্না করা হয়ে গেল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ট্রাই করলে আমাকে জানাবেন। আর এখানে চিকেনগুলো পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এবং এই কনসিস্টেন্সিতেই আমি চুলাটা অফ করে সার্ভ করে দিলাম। ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে চলে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।